তোমাদের চ্যাপ্টার 4-এর সেশন 7-এর আমরা মূলত এই সেশন 7-এই যাব, এই উদ্দেশ্যে ক্লাসগুলো হচ্ছে। তো সেখানে আছে কি, চলো বানাই একটি ক্যালকুলেটর প্রোগ্রাম। সেই কাঙ্ক্ষিত প্রোগ্রাম হচ্ছে এটা। তো এই প্রোগ্রামটা কিভাবে সাজানো হয়েছে এটা আমরা পরে আলোচনা করব। এখানে কি কি ইউজ করা হয়েছে আগে আমরা এটা রান করব। এই যে হলুদ বাটনে এখানে রানে ক্লিক করলাম, ক্লিক করলে লেখা আসলো ইন্টার দ্য ফার্স্ট ইন্টিজার। আমরা ফার্স্ট ইন্টিজার ইনপুট দিলাম ধরো 45, দেন ইন্টার দ্য সেকেন্ড ইন্টিজার। ইনপুট দিলে মানে ইন্টার দিলে তোমার এটা আসবে, দেন ইনপুটটা দাও, ধরো আমরা দিলাম 30, তারপর আমরা আবার ইন্টার দিলাম। এবার লেখা আসছে ইন্টার দ্য অ্যারিথমেটিক অপারেটর। আমরা অ্যারিথমেটিক অপারেটর বলতে কি কি বুঝি? অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড হচ্ছে মডুলেশন। আমরা এই পাঁচটার যে কোনো একটা চিহ্ন দিতে পারি। ধরো অ্যাডিশন চিহ্ন দিলাম মানে প্লাস চিহ্ন। তারপর আমরা যদি আবার ইন্টার করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসছে। দেখো ফার্স্ট ইন্টিজার ভ্যালু ছিল আমাদের হচ্ছে 45। ইন্টিজার ভ্যালু মানে জানোই তো পূর্ণ সংখ্যা। আমাদের সেকেন্ড ইন্টিজার ভ্যালু হচ্ছে 30। আমাদের একটা অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, রেজাল্ট আসছে হচ্ছে 75। তো আমরা যদি আবার এটা রান করি, সরি, তো আবার যদি আমরা রান করি তাহলে লেখা আসছে ইন্টার দ্য ফার্স্ট ইন্টিজার। আমরা ইন্টিজার দিলাম হচ্ছে 40, সেকেন্ড ইন্টিজার আমরা দিলাম হচ্ছে 30, তারপর আমাদের অ্যারিথমেটিক অপারেটর চাওয়া হচ্ছে, আমরা অ্যারিথমেটিক অপারেটর দিলাম হচ্ছে সাবট্রাকশন তথা মাইনাস। আমাদের রেজাল্ট চলে আসছে। আমরা তৃতীয়বারের মতো দেখি, আবার রান দিলাম। ফার্স্ট ইন্টিজার ভ্যালু আমরা দিলাম হচ্ছে 45, তারপর দিলাম হচ্ছে 30, তারপর আমরা অপারেটর দিব হচ্ছে ধরো ডিভিশন। ডিভিশন দিলে আমরা এই দুটাকে ভাগ করলে পাবো হচ্ছে 1.5। তো এই হচ্ছে একটা পাইথন প্রোগ্রাম। এই প্রোগ্রামটাকে ইন্টারফেস দিয়ে আমরা যে কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখেছিলাম, যে ভিডিওটাতে আমরা দেখলাম একটা ক্যালকুলেটর, অনলাইন ক্যালকুলেটর, এটাকে অনলাইন ক্যালকুলেটর বিভিন্ন ফিচার দিয়ে তৈরি করা যাবে। ঠিক আছে, তো সেটাই আমরা ধারাবাহিকভাবে দেখব। আজ এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।